12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল। ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলায় দাও। তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধরই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে। ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকিয়া গেছে। এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি, কিন্তু মাঝিও তো থাকতে পারে, দুই একজন কি আছে, মাঝিও আছে, বাকি হইয়া গেছেন সবার নামে কি কাজী বাড়ি, এরুমারি। এখন সবাই ইহুদি। তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এক টানা ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী, 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল, নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন ইসরায়েলের এই ইহুদিরা মুসলমান মারছে। আরে এই অসভ্য জাতি এতটা নির্মম, এতটা পাষণ্ড, এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে, আস্তার নবীরে জ্বালায় জবাই করে, একদম জবাই করে টুকরা করে ফেলছে। নবীকে বুঝেন নাই কথা? এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে, একজন না, শত শত নবীকে। এতটা পাষণ্ড। তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য, সবচেয়ে ঝামেলার, আপনি সারা রাত বলল শেষ হবে না তাদের বর্ণনা। এত ভয়ঙ্কর, এত ভয়। একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী, এইটারে জিঙ্গাইতো গিয়া গাবি এটা কিরকম, ছোট না বড়, এটা বাইত ফাইলুন না জঙ্গলে ফাইলছে, এটা কি পুরা সাদা না বৃত্তগত দাগ হলে সারব, মানে এইভাবে কইতে কইতে বলতে বলতে এটার ভিতরে রগ রেশা বিএস সিএস আর এস খতিয়ান টোয়াইয়া এসে আর এটা ফাহিয়া না খুঁজছে। মানে সোজা কথা, মুসা নবীর মতো শ্রেষ্ঠ নবী, 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ, 5 জন নবীদের মধ্যে এই 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাইহিস সালাম, একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী, এই দুজনই বনি ইসরাইলের নবী। মুসা নবী উলুল আজম নবী, যারে আপনার মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত, এমন নবীর নবী। এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে, এরা ওনারে জ্বালাইয়া কইলা করে গেছে, একের কইলা বানাই লেছে। আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেরাজে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে 6ষ্ঠ আসমানে মুসা নবী তো ওনারে আবার ফাটাইছে ফিরাইয়া। শুনছেন না এটা কি লেগা? মুসা নবী অল্প দুঃখে ফাটাইছে না। মিয়া আপনি 50 ওয়াক্ত লইয়া বাইর যাইতেছেন,
কিও কোনো আমি 2 ওয়াক্ত লই আমার কলজা বুক মাটিত লাগিয়া গেছে আমার কওম নামাজ পড়াইতে আর আমনে 50 ওয়াক্ত লই আল্লাহর দোহাই মানুষ ছড়াই আইছি আমি মুসা নবী এই জন্য 9 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার ফেরত পাঠাইছে কয়বার ভাই আবার যান ভাই আবার যান আরো কমান পারতো না হ্যাঁ আমি চিনি বলে আমি মানুষ চালাই আইছি 1 নম্বর ডাকাত চালাইয়া আমি আইছি এরকম অনেক কথা তো এই বনি ইসরাইল এই ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো মাথাটা নুয়াইয়া ঢুকো হেরা কই না মাথা নুয়াইয়া ঢুকতাম না নাকি কেমনে ঢুকবা কামরাকে দোনো ঠ্যাং দিয়া এমনি বেকা হইয়া ঢুক না এমনি ঢুকতো না